বেগম খালেদা জিয়া, আপনি বেগম খালেদা জিয়াকে এই যে যাদের ব্যাপারে রাজাকারীর ট্যাগগুলো করা হয় তাদেরকে সার্টিফাই করতে দেখছেন কিনা? আমি নিজের কানে শুনছি একেবারে কারণ বাজারে দাঁড়ায় তিনি বক্তব্য দিচ্ছেন, একেবারে ছবি দেখে দেখে তিনি সার্টিফাই করছেন। ক্লিয়ার? তাহলে একটা আপনি টপ অর্ডার একটা বক্তব্য পেলেন। সেম গোস টু মিস্টার তারেক রহমান, প্রাইম মিনিস্টার এই বক্তব্য আপনি শুনছেন কিনা? তার মানে তাদের পজিশন তাহলে কি ছিল? এই যে দেখেন উনি কিন্তু একেবারে পুরো পক্ষ বিপক্ষ বানায় ফেললেন। তার মানে উনি বললেন বিএনপি হচ্ছে এখন মুক্তিযুদ্ধের শক্তি, আর বিএনপি যদিও এভাবে করে এই বাইনারি পলিটিক্যাল ক্লেম গুলো দেয় না, এটা মানে এখন অনেকেই অনেক প্রোঅ্যাক্টিভ বিএনপি এখন নিজেকে শো করার চেষ্টা করে বা নিজেকে দেখানোর চেষ্টা করে, সেটা হয়তো একটা প্রবণতা। আপনি দেখেন বিএনপির পজিশনটা আসলে কি জামাত ইসলামী নিয়ে। তারা তো অলমোস্ট 24 ইয়ার্স দে ওয়ার টুগেদার, রাইট? এবং তাদের টপ অর্ডার প্রত্যেকেরই এই বক্তব্যটা আপনি খুঁজে পাবেন। একদম তারেক রহমানের একেবারে কোটেড বক্তব্য আছে, তারা একেবারে তিনি ক্লিয়ারলি এই শব্দগুলো উচ্চারণ করছেন, যেদের কেউই রাজাকার ছিলেন না। দেখেন এই ব্যাখ্যাটা আমার করার কথা না, যেহেতু আপনি এনসিপি কে টেনে আনতেছেন, আমি ব্যাখ্যাটা ছোট করে দিচ্ছি। কাজে দেখেন তাদের পজিশন যদি জামাত ইসলামের ব্যাপারে এই হয়, এবার আমাকে বলেন তো এনসিপির পজিশন আর বিএনপির পজিশন মানে রাইট অন দ্যাট পয়েন্ট এক কিনা? অবভিয়াসলি ভাই, আপনি যদি পানিকে দেখে পানি বলতে পারেন তাহলে আপনার এই দুইটা পজিশনকে ভিন্ন বলার কোনো সুযোগ নাই। আপনি তো একটা রেশনাল ওয়ার্ল্ডে বাস করেন, আপনি তো একটা এমন কোনো ওয়ার্ল্ডে বাস করেন না যেখানে আপনি দেখতেছেন এটা ক্যামেরা, আপনি বলতেছেন এটা ক্যামেরা না ভাই, এটা তো আপনার বলার সুযোগ নাই। কাজে দেখেন তাহলে এনসিপি যদি আপনি যেভাবে করে বর্গ করলেন, যেভাবে করে একেবারে মানে ঘরবন্দি করলেন, এনসিপি যদি আপনার এই যে মুক্তিযোদ্ধা, বিএনপি তো ভাইয়ের ভাষায় বিএনপি হচ্ছে এখন মুক্তিযোদ্ধার শক্তি, আর এনসিপি আমাদের মুক্তিযোদ্ধার বিপক্ষের শক্তি, তাহলে এনসিপির পজিশন আর বিএনপির পজিশন যদি একটা পয়েন্টে থাকে, তাহলে ভাই আপনার জন্য দুধ কলা, ভাই আমার জন্য দুধ কলা না কেন? দিস ইজ পলিটিক্স। আমি দেব ভাই আমি তো শেষ করিনি, আমি কি আপনার উনি কিন্তু লম্বা সময় বলেছেন। কাজে দেখেন দিস ইজ পলিটিক্স। এই পলিটিক্স গুলো করে আপনারা কি করেন জানেন? আপনারা একটা সফল রাষ্ট্রকে ধ্বংসের দিকে আপনারা ঠেলে দিচ্ছেন। নাথিং। আপনি একটা গৃহযুদ্ধ লাগাইতে চান, আপনি তো তরুণদের মধ্যে হতাশা চাষাবাদ করতে চান, আপনি তরুণদের যে স্পৃহা বাংলাদেশের পক্ষে, বাংলাদেশকে গড়ার পক্ষে, বাংলাদেশকে কন্ট্রিবিউট করার জন্য যে স্পৃহা, এটাকে ধ্বংস করতে চান। কাজে এই যে কালার দেওয়ার পলিটিক্স, ভাই আল্লাহর ওয়াস্তে আমি আজিজ ভাইকে বলতেছি না, এই অনিয়ারে বলতেছি, যারাই করেন প্লিজ বন্ধ করেন, অনেক হয়েছে। বাংলাদেশের ব্যাপারে আমাদের অবস্থান পরিষ্কার, বাংলাদেশের মানচিত্রের ব্যাপারে আমাদের অবস্থান পরিষ্কার। দেখেন আরেকটা ব্যাপার একটু বলে দিই। না না ভাই, আপনি লম্বা সময় দিচ্ছেন, আমাকে একটু শুনতে হবে তো। যেমন তিনি গেস্ট রুম কালচারের কথা বললেন, আমি জানি না ভাই এটা কখনো এভাবে করে উনি এক্সপেরিয়েন্স করে আসছেন কিনা। উনি বলছেন যে আপনাদের কয়েকজনকে কি এটা করতে হইলো? ভাই বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোতে, পাবলিক ইউনিভার্সিটিগুলোকে আপনি যদি ওই সময়গুলোতে ঘুমায় না থাকেন, আপনি যদি ওই সময়গুলোতে কাঠের চশমা পরে না থাকেন, আপনার ওই সময়গুলোতে যদি বিবেক মরে না গিয়ে থাকে, ইউ শুড আন্ডারস্ট্যান্ড, এবং আপনার উইটনেস করা উচিত। আপনি একটু ঘেটে দেখেন এখন পেপার পত্রিকা, ওই সময়গুলোতে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা এমন ছিল যে সকালবেলা উঠে যে ছাত্রলীগের স্লোগান দিত না, তাদেরকে তারা বিশ্ববিদ্যালয় থেকে বিতাড়িত করতো। মানে ওই সময়কার অবস্থা ছিল স্টুডেন্টরা বাউন্ড টু ডু দিস, ইউ ডু নট হ্যাভ ইভেন এনি অ্যাক্সেস টু এক্সিট। কাজে দেখেন আপনি যদি এভাবে করে আলাদা করার চেষ্টা করেন যে তারা তো ছাত্রলীগে ছিল, তারা তো সকালবেলা, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলি, বিশ্ববিদ্যালয়ের স্লোগান দেয় নাই কে? বিশ্ববিদ্যালয়ে যারা হলে থাকছে তারা কোন ক্রমে ওই স্লোগান না দিয়ে, ওই সকালে মিছিল না করে, ওই হাজিরা না দিয়ে তার কোনো সুযোগ ছিল না। কাজে দেখেন আপনি যদি এই ধরনের পলিটিক্স করার মাধ্যমে আপনি যদি মানুষকে বিভক্তির মধ্যে নিয়ে যেতে চান, ইউ আর ডুইং রং। মানুষ আপনাকে ডিনাই করতেছে, আপনাকে ডিনাই করবে। জামাত ইসলামী, বিএনপি এবং আমি লাস্ট লাইনটা বলি, বিএনপি এবং জামাত ইসলামী 24 বছর একসাথে থাকার পরেও যদি বিএনপি জিততে পারে, তার মানে আপনার এই সমস্ত বস্তা পচা ন্যারেটিভ মানুষ ডিনাই করবে। আচ্ছা, এখন আমাকে অতি সামান্য কথা, ওনার সাথে আমি একেবারে একমত, যারা গেস্ট রুমের কালচারে স্লোগান দিতে হবে, কিন্তু বঙ্গবন্ধুর উপরে এত আবেগী বক্তব্য যে দিতে হতো এটা জানতাম না। এটা হয়তো গেস্ট রুম থেকেই করা হয়েছে যে এই আবেগী বক্তব্যগুলো দিতে হবে, ঠিক আছে? না, এই আবেগী বক্তব্য দিলে সমস্যাটা কি? না, কোনো অসুবিধা নাই, বঙ্গবন্ধুর উপরে না কোনো সমস্যা নাই, সেটাই দিয়ে আবার পরে আপনি আবার মুজিব হলো পজিশন নিলেন, আবার বলবেন বঙ্গবন্ধুর বিপক্ষে, এখন আবার বলবেন মুজিব, আমি কারো পক্ষে, না আমি মুজিব শুনেন, আপনি আমাকে কথা বলতে দেন, না আপনার সময় কথা বলি নাই। আমার কথাটা হচ্ছে যে আপনি মুজিবকে কাল্ট বলবেন এখন সুবিধা মতো সময়ে, আপনি বলবেন মুজিব মুজিব সারাক্ষণ, আবার আপনি বঙ্গবন্ধুর উপরে কেঁদে ভাসাবেন, এই জায়গাটাতে আমার দৃষ্টি আকর্ষণ। আমি আর কিছু বলবো না, আপনারা বুঝে নেন। আর একটু না, ধন্যবাদ না, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, 30 সেকেন্ডে শেষ করবো। সেটা হচ্ছে উনি বলছেন যে 20 বছর যদি বিএনপি জামাত থাকতে পারে, তারা থাকলে অসুবিধা কি? তখন ছিল জামাত বিএনপির সাথে, তারা থাকলে অসুবিধা কি? আমি বলতেছি, না না মিসকোট করা যাবে না। আচ্ছা মিসকোট না, ডোন্ট ঠিক আছে, কথাটা এক্সপেন্স করেন একসাথে। আচ্ছা আমি বলি ব্যাপারটা, আমি এক্সপেন্স করব কেন? আপনি কি বলছেন? আমি বলি নাই যে আমি থাকলে অসুবিধা কি। হোয়াট আই সেড, ভাই আমি ক্লিয়ার করে দিই, হোয়াট আই সেড, আমি যেটা বলছি যে
বিএনপির পজিশন যদি এরকম হয় তাহলে জনগণ যে ডিসিশন নিছে আপনি যেভাবে করে বর্গ করে দিয়েছেন এটা রং, আপনাকে মানুষ ডিনাই করতেছে। আচ্ছা ঠিক আছে, এখন বিএনপি যেভাবে, আমার কথাটা হচ্ছে একটু ঠান্ডা মাথায় শুনতে হবে। বিএনপি ছিল 18টা আসন জামাত আর বিএনপির ছিল বাকিগুলো 272, এখন বিয়োগ করে দেখেন, এখন তাদের হচ্ছে 6টা আর এদের 77। আপনি কথা বলতে দেন প্লিজ। আপনি যে হলো বড় দল সেখানে বিলীন হয়ে যায়, তখন বিএনপি ছিল অ্যাক্টিভ দল, তার সাথে বিলীন হয়ে গেছে জামাত, আর এখন হচ্ছে জামাত বড় দল, তার সাথে বিলীন হবে এনসিপি। এটাই হচ্ছে বক্তব্য। এবং কি রং না, এবং উনি বললেন কি তরুণ প্রজন্ম এটা করবে। তরুণ প্রজন্মকে খালি ওনারা চেনেন, আমরা চিনি না। তরুণ প্রজন্ম নামাজ পড়েছে আল্লাহকে হাজির নাজির জেনে যে এই সাম্প্রদায়িক শক্তি যেন ক্ষমতায় না আসে। আমার কাছে সেই খবর আছে, এবং এই আল্লাহর কথা ওনারা বললেন এই আল্লাহই রহমত করেছে এই সাম্প্রদায়িক শক্তির হাত থেকে এই 2/3 ক্ষমতায় সেই এরা ক্ষমতায় থেকে এই এক ছলে বলে কৌশলে নির্বাচন একজন নামাজ পড়ে ভাই, এবং এইটা অবশ্যই। ধন্যবাদ ভাই, আমার কাছে সময় নেই। আমরা ঝাড়ু মিছিল দেখেছি, বিভিন্ন মানববন্ধন দেখেছি, কিন্তু সম্প্রতি কয়েকটা দর্শনের ঘটনা ঘটলো, আমরা সেরকম কোনো মিছিল বিক্ষোভ দেখলাম না, বিশেষ করে বাম সংগঠনের পক্ষ থেকে। কোথায় এটা বলবো? বাম সংগঠন কিংবা কে কোন মিছিল করলো সেটার দায়িত্ব তো আমি বলতে পারবো না, কিন্তু নরসিংদীতে যে ঘটনাটি ঘটেছে সরকার খুব দ্রুত একটা পদক্ষেপ গ্রহণ নিয়েছে এবং সকলকে গ্রেফতার করেছে। আপনি গ্রেফতার হয়ে যাওয়ার পরে আর মিছিল করার তো কিছু, যদি সরকার সেটা অস্বীকার করত, যেহেতু বিএনপিরই সহসভাপতি ছিল, থানা সহসভাপতি সম্ভবত সুলতান বা এরকম না, খুব দ্রুত গ্রেফতার হয়েছে। আমরা তো আইনের শাসন চাই, আইনের শাসন যদি উপস্থিত থাকে তাহলে আর বিক্ষোভ দরকার নেই। বিক্ষোভ ধন্যবাদ। যে যদি তাসির রিয়াজ যদি বলেন, অনেকগুলো অভিযোগ বলেছেন, গুপ্ত শিবির ছিলেন, হেলমেট বাহিনী ছিল শিবির মধ্যে, সেই কারণে বিশেষ করে জামাতের সাথে আপনাদের যোগ দেওয়া, বিশ্লেষণ যোগ দেওয়া। সেক্ষেত্রে আরেকটা ব্যাপার হচ্ছে যে এখন সংসদটা মুক্তিযুদ্ধের পক্ষ এবং সাম্প্রদায়িক শক্তির মুখোমুখি হচ্ছে, এই ব্যাপারটাই বলেছে ইতিমধ্যে। মানে হয় কি দেখেন, মানে উইথ অল ডিউ রেসপেক্ট আমি একটু কথাটা বলি, মানে উই হ্যাভ ডিসকাসড দিস ইস্যুস মানে ফর আ লং, মানে আর কত ডিসকাশন করবো ইস্যুগুলো নিয়ে। না আমি সরি, মানে ডোন্ট টেক মি আদারওয়াইজ, বাট যেটা হয় আপনাদেরও তো আসলে মানে ইয়া লাগে, কন্টেন্ট লাগে, কাজে আপনারা আমাদেরকে একটু বসান, আপনারা চান যে আমরা একটু ঝগড়া করি, অথচ এই আমি জাস্ট দেখেন, না আমি প্রবণতাটাকে বলছি, দেখেন আমি বলে দিই, এটা বলা জরুরি। কেন জরুরি দেখেন, এই আলোচনাটা জোট হওয়ার পর থেকে টিল টুডে উই হ্যাভ বিন ডিসকাসিং, এবং আমরা অসংখ্য জায়গায় অসংখ্যবার আপনার এই চ্যানেলে বসে আমি অসংখ্য টকশো দেখেছি যে এগুলো ক্ল্যারিটি দেওয়া হয়েছে এবং এগুলো নিয়ে আলাপ আলোচনা করা হয়েছে। দেখেন 2-3টা ইস্যু জাস্ট হয় কি, এই আলোচনাটা কোনো ভ্যালু অ্যাড করে না রাষ্ট্রে, আমি আপনাকে খুব ক্লিয়ারলি বললাম। এবং আপনি একটা শিওর থাকেন আমাদের এই জেনারেশন এই ডিসকাশনটাকে ডিনাই করতেছে, কমপ্লিটলি তারা ডিনাই করতেছে। কারণ দেখেন কোন জিনিসটা, এই যে ওভারঅল যে ডিসকাশনটা আমরা এই যে বাইনারি পলিটিক্সের যে ডিসকাশনটা আমরা করি, পক্ষপাতিত্বমূলক, তুমি অমুক তুমি বাদ, সেটাই মানে একদম লজিক্যালি বলে দিই। দেখেন লজিক্যালি